ইনশাল্লাহ ভোট সুষ্ঠু হবে, সুশৃঙ্খল হবে এবং উৎসবমুখর হবে। এর জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা গত 1.5 বছর ধরে সেই প্রস্তুতি নিয়েছি। চাঁদপুর শুধু না, সারা বাংলাদেশেই যে ইলেকশনটা হচ্ছে সেই ইলেকশনটা সকলের কাছে অত্যন্ত প্রত্যাশিত। আনসার বাহিনীর পক্ষ থেকে এবার ভিন্ন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন এবারই প্রথম প্রত্যেক ভোট সেন্টারে 13 জন সদস্য দায়িত্ব পালন করবে। এই 13 জনের মধ্যে 3 জন থাকবে অস্ত্রসহ, শটগান নিয়ে থাকবে। এর মধ্যে একজন সার্বক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারের বডিগার্ড হিসাবে নিরাপত্তা প্রদান করবে, যাতে তিনি স্বাচ্ছন্দ্যে তার দায়িত্ব পালন করতে পারেন। এটা একটা দায়িত্ব উদ্যোগ নেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে এবারই প্রথম প্রত্যেক ভোট সেন্টারে 2 জন আনসার সদস্যকে মোবাইলে সুরক্ষা অ্যাপস নামে একটা করা হয়েছে, নির্বাচনী সুরক্ষা অ্যাপস। এই সুরক্ষা অ্যাপসের কাজ হচ্ছে যে কোনো ভোট সেন্টারে যখনই কোনো অসুবিধা হয় বা সমস্যা তৈরি হয় অথবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যদি তৈরি হয়, সেই ক্ষেত্রে সে সাথে সাথে এই রিপোর্টটা ছবি তুলবেন অথবা ছোট্ট ভিডিও করে এই অ্যাপসের মাধ্যমে পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলে এই তথ্যটা সকল পর্যায়ে নির্বাচন কমিশন, আমাদের আনসার হেডকোয়ার্টার, রিটার্নিং অফিসার সহ স্ট্রাইকিং ফোর্সে যারা থাকবেন তাদের কমান্ডারের মোবাইলে এই তথ্যটা চলে যাবে। এই তথ্যটা পাওয়ার সাথে সাথে পার্শ্ববর্তী স্ট্রাইকিং ফোর্স সেখানে রেসপন্ড করবেন, এসে ওই সমস্যাটা সমাধান করবেন। এটা অতীতে দেখা যায়নি, এবারই আনসার বাহিনীর পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এছাড়া আপনারা জানেন যে অন্য বাহিনী 7 দিনের জন্য নির্বাচনে দায়িত্ব পালন করছে, একমাত্র আনসার বাহিনী 8 দিনের জন্য, একদিন বেশি সরকার গুরুত্ব দিয়ে একদিন বেশি দায়িত্ব ব্যবস্থা করেছে। তার অংশ হিসাবে আজকে আমরা হাজিরা প্যারেডে সবাইকে উপস্থিত করলাম এবং আমাদের নির্দেশনা পৌঁছে দিলাম। আমরা আশা করছি অবশ্যই ভোট হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ স্বস্তির সাথে প্রত্যেক ভোটার ভোট দিতে পারবেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে আমাদের দায়িত্ব প্রত্যেকটা ভোট সেন্টার সুশৃঙ্খল রাখা, সুন্দর রাখা। আমরা অবশ্যই আশা করি ইনশাল্লাহ ভোট সুষ্ঠু হবে, সুশৃঙ্খল হবে এবং উৎসবমুখর হবে। এর জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা গত 1.5 বছর ধরে সেই প্রস্তুতি নিয়েছি। আনসার সদস্য বাছাই করা, তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের ডিজিটালি নিবন্ধন করা, সার্বিক প্রস্তুতি আমরা নিয়েছি। আপনারা শুনে থাকবেন। আরেকটি হচ্ছে যে অতীতে যেটা ঘটে, নির্বাচনের দিন আনসার সদস্যরা বা অন্যান্য যারা দায়িত্ব পালন করে তাদের খাবারের একটা সমস্যা হয়। এবারই প্রথম সরকার খাবারের জন্য আলাদা টাকা দিয়েছে। আমরাও আমাদের সেন্টারে যে 13 জন সদস্য থাকবে, এই 13 জনকে আলাদা খাবার কিনে খাবারের প্যাকেট তাদেরকে দেওয়া হবে, যাতে করে খাবারের চিন্তা তারা করতে না হয়। এবং 1 বেলা না 4 বেলা খাবার আমরা তাদেরকে দিব। আশা করছি আমরা সুন্দর মতো সেই ডিউটিটা করতে পারব।